বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহ্যবাহী স্থান, যা এক সময় মল্ল রাজাদের শাসনকালে নির্মিত সুন্দর সুন্দর কারুকার্য সমৃদ্ধ টেরাকোটার মন্দিরের জন্য আজও জনপ্রিয় হয়ে আছে। তবে শুধু টেরাকোটার মন্দিরই নয়, এই অঞ্চলটি বিভিন্ন ধরনের কুটির শিল্প ও হস্তশিল্পের জন্য বিখ্যাত। তোমরা নিশ্চয়ই জানো, এই ধরনের শিল্পগুলি মানুষকে হাতে কলমে কাজের পাশাপাশি আর্থিকভাবেও স্বনির্ভর করে তোলে। তাই এই শিল্পগুলি বর্তমানে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্ত হয়েছে। আর এই কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষাকে জীবনমুখী করে তোলার উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। তাই আজ আমরা জেনে নেব কারিগরি শিক্ষার কাঠামো ও সহশিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশন ঠিক কী কী সুপারিশ করেছে। মুদালিয়ার কমিশন কারিগরি শিক্ষার উন্নতির জন্য একটি সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন গঠনের কথা বলে। এছাড়া শিক্ষার্থীরা যাতে তাদের চাহিদা, সামর্থ্য ও রুচি অনুযায়ী শিক্ষালাভ করতে পারে, তার জন্য বহুমুখী বিদ্যালয় স্থাপনের সঙ্গে সঙ্গে বহু সংখ্যক কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়। আবার কারিগরি শিক্ষার উন্নতির জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষার পাশাপাশি কুটির শিল্প, উদ্যান পরিচর্যা, পশুপালন ইত্যাদি বিষয়কে অন্তর্ভুক্ত করার কথাও বলেছে কমিশন। কমিশন এও বলে যে শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে হাতে কলমে কাজের জন্য নতুন ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। কমিশনের মতে শিক্ষার প্রচার ও প্রসারের জন্য শিক্ষাকর ধার্য করাও প্রয়োজন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য বৃত্তিমুখী শিক্ষার কলেজগুলিতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করার সুপারিশ দেয় কমিশন। এবার চলো জেনে নিই মাধ্যমিক শিক্ষা কমিশন সহশিক্ষা সম্পর্কে ঠিক কী কী সুপারিশ করেছিল। কমিশনের মতে যে সকল অঞ্চলে স্ত্রী শিক্ষার প্রসার ঘটেনি, সেখানে সরকারি প্রচেষ্টায় বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে। এছাড়া কমিশন বলে ছেলে ও মেয়েদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সমান সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত, চারুকলা, সূচিশিল্প ইত্যাদি শিক্ষারও ব্যবস্থা থাকবে। কমিশন বলে যে সহশিক্ষা বা মিশ্র বিদ্যালয়গুলিতে শিক্ষিকা এবং বালিকাদের জন্য প্রয়োজনীয় বিশেষ উপকরণের ব্যবস্থা রাখা দরকার। কমিশন মনে করে সহশিক্ষার বিদ্যালয়গুলিতে ও বালিকাদের বিদ্যালয়গুলিতে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া সহশিক্ষার বিদ্যালয়গুলিতে উপযুক্ত সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার কথাও বলে কমিশন। এতক্ষণ তোমরা যে কারিগরি শিক্ষার কাঠামো ও সহশিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি শুনলে,
সেগুলি তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে তো বটেই, বর্তমান শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করে চলেছে।